নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদেরকে অস্টিওম্যালেশিয়া ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানাতে চেষ্টা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। অস্টিওম্যালেশিয়া হলো হাড়ের দুর্বলতা। এটি ভিটামিন ডি এর তীব্র অভাবের কারণে হাড় ধীরে ধীরে নরম এবং বাঁকা হয়ে যায়। অস্টিওম্যালেশিয়ায় আক্রান্ত শিশু এবং তরুণদের নরম হাড় বৃদ্ধি সময়মতো নাও হতে পারে, বিশেষ করে পায়ের ভার বহনকারী হাড়গুলিতে। বয়স্কদের অস্টিওম্যালেশিয়ার ফলে ফ্র্যাকচার হতে পারে। অস্টিওম্যালেশিয়ার লক্ষণ: যখন অস্টিওম্যালেশিয়া প্রাথমিক পর্যায়ে থাকে তখন তার লক্ষণ নাও দেখা দিতে পারে, যদিও এক্স-রে বা অন্যান্য ডায়াগনস্টিক পরীক্ষায় অস্টিওমেলাসাসের লক্ষণ দেখা যেতে পারে। অস্টিওম্যালেশিয়া যত এগিয়ে যায় ততই হাড়ে ব্যথা এবং পেশি দুর্বলতা দেখা দিতে পারে। অস্টিওম্যালেশিয়ার সাথে যুক্ত নিস্তেজ যন্ত্রণাদায়ক ব্যথা সাধারণত পিঠের নিচের অংশে, শ্রোণী, নিতম্ব, পা এবং পাঁজরে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। রাতে বা হাড়ের উপর চাপ দিলে ব্যথা আরও খারাপ হতে পারে। বিশ্রামের মাধ্যমে ব্যথা সম্পূর্ণরূপে উপশম হয়। পেশির হ্রাস এবং পায়ের দুর্বলতার কারণে হাঁটা চলা করতে সমস্যা হতে পারে এবং হাঁটা ধীর এবং কষ্টকর হয়ে উঠতে পারে। অস্টিওম্যালেশিয়ার কারণে হাড়ের পরিপক্কতা প্রক্রিয়ায় ত্রুটির কারণে অস্টিওম্যালেশিয়া হয়। শরীর শক্তিশালী হাড় তৈরিতে সাহায্য করার জন্য খনিজ, ক্যালসিয়াম এবং ফসফেট ব্যবহার করে। এইসবের অভাব হলে অস্টিওম্যালেশিয়া হতে পারে। যদি খাদ্য তালিকায় এই খনিজগুলি পর্যাপ্ত পরিমাণে না পান বা শরীর সঠিকভাবে শোষণ না করে তাহলে এই সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাগুলি দেখা দিতে পারে: ভিটামিন ডি এর অভাব, কিছু অস্ত্রোপচার জনিত সমস্যা, সিলিয়াক রোগ, কিডনি বা লিভারের রোগ, ওষুধ। অস্টিওম্যালেশিয়ার ঝুঁকির কারণ কি? যারা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পান না এবং খুব কম রোদে থাকেন, যেমন বয়স্ক ব্যক্তিরা এবং যারা ঘরে বসে থাকেন বা হাসপাতালে ভর্তি থাকে, তাদের মধ্যে অস্টিওম্যালেশিয়া হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। অস্টিওম্যালেশিয়ার প্রতিরোধ কীভাবে করবেন? পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো বা ভিটামিন ডি এর কম খাবারের কারণে সৃষ্ট অস্টিওম্যালেশিয়া প্রায়শই পর্যাপ্ত ভিটামিন ডি গ্রহণের মাধ্যমে প্রতিরোধ করা যেতে পারে। অস্টিওম্যালেশিয়া রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা: হোমিওপ্যাথিতে
অস্টিওম্যালেশিয়া চিকিৎসার জন্য চমৎকার সুযোগ রয়েছে। হোমিওপ্যাথিক ওষুধগুলি অস্টিওম্যালেশিয়া সৃষ্টিকারী ভিটামিন ডির ঘাটতি পূরণ এর মাধ্যমে হাড়কে শক্তিশালী করে এবং প্রাকৃতিকভাবে নিরাময় করে। হোমিওপ্যাথিতে এমন অনেক ওষুধ রয়েছে যা সময় মতো ব্যবহার করলে অস্টিওম্যালেশিয়ার মূল কারণ সমাধানে সহায়তা করে এবং স্থায়ীভাবে আরোগ্য সাধন করে। এবং ওষুধগুলি লক্ষণ সাদৃশ্যে নির্বাচন করা হয় যা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এক্ষেত্রে হোমিও হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। এখন অস্টিওম্যালাসিসের জন্য ব্যবহৃত সেরা 5টি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করব। ক্যালকেরিয়া ফসফরিকাম। এই প্রতিক্রিয়াটি দৃঢ় হাড়ের বিকাশ এবং দুর্বল হাড়ের শিশুদের জন্য উপকারী। এটি ক্যালসিয়াম শোষণ উন্নত করতে সাহায্য করে এবং সুস্থ হাড়ের বৃদ্ধিকে উৎসাহিত করে। ক্যালকেরিয়া কার্বনিকাম বিলম্বিত বৃদ্ধি এবং দুর্বল হাড়ের শিশুদের জন্য উপকারী, বিশেষ করে যাদের হাড় ফ্যাকাশে, ঘামযুক্ত এবং সহজে ক্লান্ত। এটি হাড়কে শক্তিশালী করতে এবং সামগ্রিক জীবনীশক্তি উন্নত করতে সহায়তা করে। সাইলেশিয়া পুষ্টি দুর্বল শোষণের কারণে রিকেট হওয়ার প্রবণতাযুক্ত শিশুদের জন্য নির্দেশিত। এটি শরীরের ক্যালসিয়াম শোষণের ক্ষমতাকে সমর্থন করে এবং হাড় এবং সংযোগকারী টিস্যুকে শক্তিশালী করে। ফসফরাস বঙ্গুর হাড়, পেশির দুর্বলতা এবং শ্বাসযন্ত্রের সংক্রমণের প্রবণতাযুক্ত শিশুদের জন্য সহায়ক। এটি ক্যালসিয়াম বিপাক উন্নত করতে এবং সুস্থ হাড়ের বিকাশকে সহায়তা করে। সিম্প্যাইটন এই প্রতিকারটি হাড়ের ব্যথা উপশম করতে এবং রিকেটের সাথে সম্পর্কিত ফ্র্যাকচার বা বিকৃতি নিরাময়ে সহায়তা করে। এটি হাড় এবং সংযোগকারী টিস্যুকে শক্তিশালী করতে সহায়তা করে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।